হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আমি এইখানে তাল কাটছিলাম, তাল দিয়ে লদ বের করছিলাম। লদ বের করে এই যে এইখানে তালের আটিগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে ভালো করে কাদা মাখিয়ে রেখে দেব, কারণ লক্ষ্মী পুজোতে তালের শাঁসটা লাগে। আমি তালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তালের আটিগুলো ধুয়ে নিয়ে রাখবো। আর আমাদের বাড়ির এইখানে জল জমে গেছিলো, অনেক জল জমেছিল। আর এই সাইডে রাখা ছিল আমার ছোট্ট খরগোশ ডোডো। পুটু মারা গেল, কালকেরই পুটু মারা গেছে, বুঝতে পারিনি। জন্মাষ্টমী বাজার করতে গেছিলাম, এসে দেখি বাবা কল করলো বাপি আমাকে। বাপি বলল পুটু মারা গেছে। 5 বছর ছিল খরগোশটা, খুবই কষ্ট হচ্ছিল তার জন্য। আমার সত্যি খুবই মন খারাপ ছিল। ওকে নিয়ে আমার অনেকটা সময় কাটতো, তারপরে কাজে ঢুকে যাওয়ার কারণে ওকে আর আমি সময় দিতে পারি না। এই যে এইখানে তালটা আমি ভালো করে কাদা মাখিয়ে মাখিয়ে রাখছিলাম, যাতে নোংরা স্মেলটা না বেরোয়। তালের যে একটা স্মেল আছে ওইটা আর থাকবে না। কে কে এইভাবে তাল শাঁসটা জমিয়েও রাখি, তালের আটিগুলো রেখে দাও, আমাকে বলবে, কমেন্ট করবে। আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে। এই যে, আর এইদিকেও অনেক জল ছিল, দেখতেই পাচ্ছ আমি জলের ওপরেই দাঁড়িয়ে আছি। তারপরে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম, আর মা ক্যামেরা ধরছিল। যে নারকেলগুলো বড় বড় ছিল, নারকেলটাও গাছের নারকেল ছিল, আমাদের তালটাও গাছের তাল, গাছের নারকেল। এই যে তারপরে মা বললো একটু হেসে খেলে একটুখানি কুড়াও, এটা কি হচ্ছে, তাই ওই কারণে আমি হাসছিলাম। মায়ের কথাও হয়তো শুনতে পাচ্ছ তোমরা। তালটা খুব সুন্দর কুড়াচ্ছিলাম। আর এই যে এইটা আমার গোপু সোনা, আমার গোপাল সোনাকে সাজিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই বলবে আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগলো। এটা মা সাজিয়েছিল, আমি সাজাইনি, আমি এত ভালো করে সাজাতে পারি না। মা সাজিয়েছিল আমার দুটো গোপাল সোনা। এই যে ছোট্ট সোনাটা ছোট্ট সিংহাসনে বসে আছে, ছোট্ট দোলনা। আর এইটা আমার বড় গোপাল সোনা, আমার বড় সোনা বড় দোলনাতে বসেছে। দোলনাটা সাজিয়েছিল মা, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আমি গোপাল সোনাকে দোল দিচ্ছিলাম, তালের বড়ার ভিডিওটা আর দিলাম না। আমি এই যে সোনাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি, আমার 2 সোনাকেই আমি খাইয়ে দেব। তালের বড়াগুলো সুন্দর হয়েছিল। একদিন তালের বড়ার রেসিপি তোমাদেরকে দেব, তোমরা কমেন্ট করো, তাহলে তালের বড়ার রেসিপিটাও আমি দিয়ে দেব। এই যে 2 সোনাকেই আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ছোট্ট সোনার মুকুটটা পড়ে যাচ্ছিল, যে কারণে মুখটা ঢেকে যাচ্ছিল, এই কারণে আমি মুকুটটাও ঠিক করে দিচ্ছিলাম। আর আমার 2 সোনাকে একসঙ্গে কেমন লাগছে সবাই কমেন্ট করো। এই যে আমার ছোট্ট সোনা, আমার বাবু, আমি মিষ্টিগুলো একটু একটু করে খাইয়ে দিচ্ছি। কেমন হয়েছে সাজানো সবাই জানাবে। আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আমি মিষ্টিগুলোও খাইয়ে দিচ্ছিলাম। এই যে এইটা মাখা সন্দেশ ছিল, আমি গোল করে দিয়েছি। আর মা ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এটা গোপাল সোনার জন্য লাড্ডু এনেছিলাম। এটা মিহিদানার লাড্ডু না, এটা বোঁদের লাড্ডু। মিহিদানার লাড্ডুটা আনিনি, ভাবলাম বোঁদের লাড্ডুটাই ভালো হবে, তাই বোঁদের লাড্ডুটাই আনলাম সোনাদের জন্য। আর এই যে হলুদ রসগোল্লা, এটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল রসগোল্লার, এটা নতুন পেলাম আর এটাই ট্রাই করলাম। কেমন হয়েছে সবাই বলবে, আমার গোপাল সেবা কেমন লাগলো, আমার সোনাকে কেমন লাগলো, অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন।
আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। এইটা শনপাপড়ি ছিল, শনপাপড়িটা দিইনি। সবার শেষে আমি সোনাদেরকে একটু জল খাইয়ে দিলাম। এই যে আমার বড় সোনার সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানিও। তারপর আমি সন্ধ্যা আরতিটাও করে দিলাম একেবারে। আর কিছুক্ষণ পরে সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেব। এই যে গোপাল সোনাকে একটু দোল দিয়ে দিলাম। ছোট্ট করেই করেছিলাম জন্মাষ্টমীটা। সবাইকে বাই বাই বাই।